লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা আমরা সরকারকে দেবো। সরকার বলুন সংসারটা পরিবারটা ভালো করে চালাতে, তাহলে আমরা চালাবো। ৩,০০০ টাকায় কি হয়? একটা ওষুধের দাম যায়, এত দাম বেড়ে গিয়ে আমরা কোথায় যাবো? যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। একটা ওষুধের দাম, একটা বাচ্চার লেখাপড়া, তার সে খরচা আছে, একটা স্কুলে ওই যে টিউশনি পাঠাবো, হয়তো এখান থেকে কোথাও পাঠাবো, সেখানে 10-20 টাকা হাতে দিয়ে পাঠাতে হয়। আগামী দিনে কি অন্নপূর্ণা যোজনা টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে সেই নামও কাটা যেতে পারে। কারণ কি জানেন, সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পরেও কেউ যদি সরকারের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম ছড়ায়, কেউ যদি কুৎসা রটায়, যদি এটা প্রমাণিত হয় সেক্ষেত্রে এরকম ব্যবস্থা নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যাদের অন্নপূর্ণা পাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো পাননি এখনো পর্যন্ত, বা যাদের নাম আবাস যোজনার লিস্টে থাকার কথা ছিল কোনো কারণে হয়তো এখন অব্দি নাম ওঠেনি, তারা যদি সরকারের সঙ্গে 2-4টে কথা বলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু যারা এই সমস্ত সুযোগ সুবিধা এবং এর বাইরেও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ভোগ করছে সেই মানুষ এবং তার ফ্যামিলির লোকজন, তারপরেও যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা রটনা হচ্ছে সরকারের বিরুদ্ধে কিংবা বদনাম করা হচ্ছে সরকারের এগেনস্টে, সেক্ষেত্রে এইরকম ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বলা হচ্ছে। কারণ যদি কেউ রাজনৈতিকভাবে এই সরকারের বিরোধী হন তাহলে তিনি নিজের পরিচয় দিয়ে, নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে বিরোধিতা করুন, সমালোচনা করুন, কিন্তু সাধারণ মানুষের পরিচয় এরকম বিভ্রান্তিকর প্রচার কিন্তু ঠিক নয়। তাই যে বা যারা সরকারি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করার পরেও সাধারণ মানুষকে আবেগকে হাতিয়ার করে এই যে সরকারের নামে কুৎসা রটাচ্ছেন, তারা এবার সাবধান হয়ে যান। তো ভিডিওটি পর্যন্ত এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন।